এভরিওয়ান, ওয়েলকাম টু পিপ স্টপ। আমি গুড্ডি আর আমি আজকে নিয়ে চলে এসেছি আমার ফার্স্ট মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালোই লাগবে, শেষ পর্যন্ত সাথে থেকেও কিন্তু। দেখো, পরন্ত বিকেলের আকাশটা দেখার মধ্যে একটা আলাদাই ভালো লাগা কাজ করে, কিন্তু কি বলো তোমরা? আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি কলকাতার বুকে এক টুকরো শান্তিনিকেতনে। শান্তিনিকেতন কেন বলছি, গেলেই বুঝতে পারবে। চলো, শান্তিনিকেতন বলবো আর বিশ্বকবি রবীন্দ্রনাথের ছোঁয়া থাকবে না, সেটা কি কখনো হয়? দেখো, এন্ট্রি গেটটা কি দারুণ লাগছে না দেখতে? আর বিশ্বকবির সাথে আমাদের বাঙালিদের তো একটা আলাদাই আবেগ জড়িয়ে থাকে। এটি হলো নিউটাউন সোনাঝুরির হাট, যেটি নিউটাউন অ্যাক্সিস মলের অপোজিটে রয়েছে। ওনারা এখানে সপ্তাহে 3 দিন বসেন, শুক্র, শনি এবং রবি। পুরোটাই হ্যান্ডমেড কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে। হ্যান্ডমেড জিনিসপত্র আমরা যারা পারচেস করি তারা জানি যে কতটা এফার্ট দিয়ে ওনারা জিনিসগুলো তৈরি করেন, অনেকটা ভালোবাসা থাকে কিন্তু এর মধ্যে। দেখো, এখানে সফট টয়েসগুলো কি সুন্দর লাগছে। এখানে পুরোটাই হাতের তৈরি জিনিসপত্র রয়েছে। ফুলগুলো দেখো কি দারুণ, আমার তো খুব ভালো লাগছিল দেখতে, দারুণ ছিল। এই কাকিমা এখানে হাতের তৈরি বড়ি, গয়না বড়ি, আচার এইসব বিক্রি করছিলেন। হ্যান্ডমেড জুয়েলারি কালেকশানগুলো দেখো দারুণ ছিল। আর আমরা মেয়েরা তো জুয়েলারি দেখলে আর ঠিক রাখতে পারি না নিজেদেরকে। এই শাড়িটা দেখো, জাস্ট অসাধারণ। তো যারা ইউটিউব থেকে আমাকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে যাও, আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ফলো করতে কিন্তু একদম ভুলো না। চলো, বাকিটা তোমাদের সাথে আমিও ঘুরে দেখি। এই কাকুটিকে দেখো কি দারুণ হ্যান্ড পেন্ট করছিল, আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম আর খানিকটা ক্যাপচারও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো উনি কিন্তু কাস্টমাইজও করে দেন, শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, টি শার্ট সব কিছু উনি দিলে হ্যান্ড পেন্ট করে দেন। আর আমার তো হ্যান্ড পেন্ট একটু খুবই ভালো লাগে। এই ল্যাম্পশেডগুলো দেখো কি দারুণ না? প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর ছিল, একের পর এক জিনিসপত্রগুলো এত দুর্দান্ত ছিল। সফট টয়েস দেখলে তো আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না, আমার যে কি ভালো লাগে কি বলবো তোমাদেরকে। এখানে দেখো উডেন ল্যাম্পটা কি দারুণ, এখানে সব ডেকোর আইটেম ছিল, উডেন আইটেম ছিল। খুবই সুন্দর এখানকার জিনিসপত্র, কালেকশনও খুবই সুন্দর, আর প্রাইসও কিন্তু রিজনেবল, জানো তো। এই ফুলগুলো দেখো কাকিমা বানাচ্ছিলেন, এই গোলাপের দিক থেকে তো আমি চোখই সরাতে পারছিলাম না, কি সুন্দর। আমার তো মনে হচ্ছিল সব তুলে নিয়ে চলে আসি। তো যাই হোক, এখানে হয়তো অনেকেই তোমরা গিয়েছো, আবার অনেকেই যাওনি। যারা গিয়েছো তারা কমেন্টে জানিও, আর যারা যাওনি তাদেরকে বলবো একবার অন্তত ঘুরে এসো। কিন্তু এখানে সব কিছুই কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসই রয়েছে, খুব বেশি কিন্তু ওনারা প্রাইস নেন না। খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এখানে, ভীষণই সুন্দর, তোমরা পেয়ে যাবে। দেখো, এই ফুলটা কি ফুল ছিল, আমার তো খুব ভালো লাগছিল, বাট নামটা আমি জানি না, তোমরা জানলে আমাকে জানিও। চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য একদিন।